রাত্রিবেলা রুটি খাবেন নাকি? হ্যাঁ, ঠান্ডা পড়েছে, রুটি খাওয়াই ভালো। তবে এরকম একটা তরকারি হলে কিন্তু কোটা পার হয়ে আবার 2-3খানা এক্সট্রাও হয়ে যেতে পারে। মানে আমার তো তাই হয়, পেট বেড়ে যাচ্ছে বলে হোম মিনিস্টার আমাকে রাত্রিবেলা 3টের বেশি দেয় না, কিন্তু ওই সুপারিশ টুপারিশ করে আরো 2-3টে বাগিয়ে নিই। আসলে এত টেস্ট হয় না, ও আমার কন্ট্রোল ফন্ট্রোল সব চুলোয় চলে যায়, আর তরকারিটা হয়েও যায় তাড়াতাড়ি। ওই তো সংবিধানে যে মশলাগুলো লেখা আছে সব তরকারিতে দিতেই হবে। হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, অল্প করে চিনি আর অল্প জল দিয়ে বাস ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিলাম। মশলা গোলানো হয়ে গেল, আর এই যে কড়াইটা বসিয়ে 2 চামচ তেল গরম করলাম, এর মধ্যেই পুরো এসআইআর কমপ্লিট করে ভোট গণনা হয়ে যাবে। এই তেলের মধ্যে এখন 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে আর 2-3টে শুকনো লঙ্কা, এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে বাস এরকম করে কাটা আলু, আর তার সঙ্গে এই যে গাজর, আর কিছুদিন ফ্রিজে থাকলে এর বয়স্ক ভাতা চালু হয়ে যেত, এই জন্য ধরে নিয়ে এসে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প করে নুন দিয়ে এখন এটাকে হাফ ভাজবো, মানে 50% মতন ভাজবো। ঠিক যখনই এরকম টাইপের ভাজা হয়ে এসছে, বাস এবারে সেই গোলা মশলা বাটিটাকেও মিউনিসিপ্যালিটি জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম। বাস এবারে সঙ্গে 2টো টমেটো কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, বাস আর তো কিছু দেওয়ার নেই, বাস খালি কষাও। এই কষতে কষতেই মশলার জল যখন পুরোপুরি শুকিয়ে গিয়ে টমেটো ডাইনোসরাসের মতন লুপ্ত হয়ে গিয়ে খালি ফসিলসগুলো পড়ে থাকবে, ঠিক এই সময় ওই 150 গ্রাম পনিরকে আধ খাঁচা ম্যাশ করে দিয়ে দিলাম। বাস এবারে এটাকে 7-8 মিনিট কষাবো, এতে পুরো মশলার ফ্লেভারটা পনিরের একদম নার্ভে শিরা উপসেরায় ঢুকে যাবে। বাস তারপরে খানিকটা জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নুনটাকে একবার চেক করবো, সেই অনুযায়ী নুন, টেস্টকে ব্যালেন্স করার জন্য মশলার মধ্যে তো আগেই চিনি মেরে দিয়েছি। এবার খালি 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে খালি আলুটাকে সেদ্ধ করবো আর ঝোলটাকে একটু মেরে দেবো। বাস। ও বাবা, এ তো দেখছি ঝোল আছে, তো ঘাবড়াবার কিছুই নেই, কিছু আলুকে ভর্তা করে ভালো করে মিশিয়ে দিলেই তো ঝোল মোটা হয়ে গিয়ে এসআইআর কমপ্লিট হয়ে যাবে। এবারে ভোট চালু, তারপরেই গণনা করে দেখবেন যে কে কটা রুটি খেলো, বাস তাহলেই তো কমপ্লিট হয়ে গেল। সুপার টেস্ট, বানিয়ে খেয়ে দেখুন একবার।